36 নম্বর পর্ব নিয়ে আমরা বাকি আলোচনাটা শেষ করব ইনশাআল্লাহ। এখানে মুরাকাবা নিয়ে করতেছিলাম। এখানে যা বলা হয়েছে ইসলাম এবং ঈমান নিয়ে, যে বলা হয়েছে যে ইসলামের রকম কয়টা ছিল? 5টি, আর ঈমানের 6টি। তো এখানে ইসলাম এবং ঈমান, ইসলাম এবং ঈমান মনে রাখবে দুটোটা একই জিনিস। দুটোটা কি? একই জিনিস। প্রত্যেক মুসলিম সে মুমিন, আবার মুমিন কি? মুসলিম। দুটোটাই প্রয়োজন। সেজন্য ইসলাম হলো আপনি কাজ করতে হবে আপনার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, কাজ আছে। আর ঈমানের কাজ হলো অন্তরে বিশ্বাস থাকতে হবে। আপনি বিশ্বাস করেন যে আল্লাহ আছে, বিশ্বাস করতে হবে যে ফেরেশতাগণ আছে, রাসূলগণকে আল্লাহ পাঠিয়েছে, কিতাব আছে, কিতাব আল্লাহ নাজিল করেছেন, কিয়ামতের দিন আছে, তাকদীর, কদর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু লিখে ফেলেছেন। এগুলো আপনার বিশ্বাস থাকতে হবে। তো ঈমান এবং ইসলাম এটি যদি পৃথক করা হয় তাহলে একই বুঝে যাবে। প্রত্যেক মুসলিম সে মুমিন, প্রত্যেক মুমিন সে মুসলিম। কিন্তু যদি ব্যাখ্যা করতে চান, এক একটা এক রকম ব্যাখ্যা, কিন্তু দুটোটা কি প্রয়োজন আছে আপনার। কেউ যদি স্কুলে পরীক্ষা দেয় তাহলে একটা পাশের নাম্বার থাকে নাকি? পাশের নাম্বার, পাশ করতে এই নাম্বারটা পাইতে হবে আপনার। মানে এক এক দেশে এক এক রকম। এখানে আপনার হয়তো 60 নাম্বার, আপনার 60 নাম্বার পাইতেই হবে, নাহলে ফেল। ইসলাম এবং ঈমান এটা পাইতে হবে আপনার, মানে থাকতেই হবে। ইসলাম এবং ঈমানের মধ্যে যদি আপনার একটি রকম আপনি না মানেন তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, বের হয়ে যাবে। একটা লোকের উপরে তার যাকাত ফরজ না, যাকাত তো সবার ফরজ না, কিন্তু সে যদি বলে আমি যাকাত মানি না, সে দিতে পারবে না। তার যাকাত দেওয়ার মতো তার যে সিস্টেম, নেশাব পরিমাণ তার মাল নাই, কিন্তু তার ঈমান থাকতো, তার বিশ্বাস করতে হবে, রাখতে হবে যে আমার ইসলামের রোকন আমি মানতে হবে। আপনি আদায় করতে পারতেছেন না, এটা অন্য কিছু, কিন্তু আপনি মানতে হবে। কত বুঝতে পারছেন আমার? সেজন্য ঈমানের রোকন যেসব আছে, তাকদীর সম্পর্কে আল্লাহ সব লিখে ফেলেছেন। আমরা এগুলো আকীদাতুল ওয়াসিতিয়াতে সেম হাদিসই এসেছিল, মনে আছে আপনাদের? আকীদা ওয়াসিতিয়াদের যখন আমরা আকীদা ওয়াসিতে পরে মানে পড়াইছি, তখন এই হাদিসটার মধ্যে আমরা ব্যাখ্যা করেছি। আবার আরবাঈন নওয়ী যখন নাকি পড়িয়েছে, তখন এটারও ব্যাখ্যা করেছি। এই হাদিসটি খুব বিখ্যাত হাদিস, কারণ ইসলামের অনেক মানে গুরুত্বপূর্ণ যেটা নাকি রোকন চলে এসেছে। মানে শেখ বিন উসাইমিন এই হাদিসটি মনে হয় 100 পৃষ্ঠার বেশি ব্যাখ্যা করেছেন। অনেক লম্বা হাদিস এবং খুব গুরুত্বপূর্ণ হাদিস। আমি খুব সংক্ষেপে বলি, শেষ করলাম যে ইসলাম এবং ঈমান এটি দুটোই কি আমাদের প্রয়োজন। এবং আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা হলো যে এই ঈমান এটি মানুষের বাড়ে এবং কমে। ঈমানটা কি বাড়ে এবং কমে, এটা আহলে সুন্নাহ জামার আকীদা। যারা নাকি বিভ্রান্ত তাদের কাছে হলো ঈমানটা বাড়ে কমে না, বাড়ে কমবে কি হবে আবার। মানে আপনি আল্লাহকে বিশ্বাস করেন বাস, এটা বাড়বে কি কমবে কি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজিদে বলতেছেন যে ওয়াজাদাহুম ঈমানা ফাজাদাহুম ঈমানা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যে কোরআন শুনলে কি করে? ঈমান বাড়ে। তো বুঝা যায় যে কোনো ইবাদত করবেন আপনার ঈমান বাড়বে।
পাপ করবেন ইমান কমবে। আর সবাই বিশ্বাস একরকম নয়, বিশ্বাস আছে কিন্তু সব বিশ্বাস একরকম নয়, বিশ্বাসের মধ্যে কম বেশ আছে। আল্লাহ পাপ করবেন ইমান কমবে, এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। এবং ইমানের, শুধু ইমান রাখলেন কিন্তু কাজ করলেন না, বুঝে গেছে আপনার ইমান দুর্বল। ইমান অন্তরে রাখতে হবে, মুখে বলতে হবে, এবং অঙ্গ প্রত্যঙ্গে আপনি কাজ করতে হবে। নামাজ পড়লেন না, বললেন ইমান ঠিক আছে, তাহলে আপনি কথা কি ভুল নাকি ভুল? আপনি মিথ্যে বলতেছেন। নামাজ পড়েন না, ইমান ঠিক আছে, বুঝে গেছে আপনি ইমান দুর্বল, ইমানের সমস্যা আছে। অনেক মহিলার পর্দা করে না, ইমান ঠিক আছে, পর্দা না করলে কিছু না, পর্দা করেন না, ইমান দুর্বল। সেজন্য ইমান যত বেশি শক্ত হবে তত আমলও শক্ত ভালো হবে। তো ইমান এবং ইসলাম এটি এটি আমাদের থাকতে হবেই। তারপরে যে বিষয়টা আছে, যেভাবে নাকি আমরা কোথায় পরীক্ষা দিলে 5 নাম্বার থাকে, তারপরে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এটা হলো আরো ভালো রেজাল্ট করলে আর কি। তো আমাদের মুসলিমের জন্য ইমান এবং ইসলাম এটা এটা গুরুত্বপূর্ণ থাকতে হবে, কিন্তু তারপরে যে বিষয়টি আছে ইহসান, এই বিষয়ে যখন নাকি মানে এই প্রশ্ন করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসে, যে ব্যক্তি, আমরা যে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস ব্যাখ্যা করতেছিলাম, যে একজন ব্যক্তি আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো ইসলাম সম্পর্কে, তারপরে ঈমান সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে বললেন, ঈমান সম্পর্কে বললেন। তৃতীয় প্রশ্ন বলতেছেন যে আখবিরনি আনিল ইহসান। ওই ব্যক্তি রাসূলুল্লাহকে বলতেছে কি, তৃতীয় প্রশ্ন, যে আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে আপনি বলুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হ্যাঁ, এইটা হলো আমাদের যে মুরাকাবা বলেছি, যে আমাদের যে অধ্যায় মুরাকাবাতুল্লাহ, আল্লাহর ধ্যান, আল্লাহ যে আমাদেরকে দেখতেছেন, এইটা দলিল হলো এই হাদিসের এইটা থেকে, যে তুমি এমন ভাবে ইবাদত করবে যে তুমি আল্লাহকে দেখতেছো। হ্যাঁ, যদি আল্লাহকে না দেখো তাহলে মনে রাখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখেন। তো সেজন্য ইবাদতটা করতে হবে ভাই এভাবে। এটা হলো আমাদের হাদিস, এটা হলো আমাদের দলিল হাদিস থেকে, যে এভাবে ইবাদত করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখেন, দেখতেছে। যে কোনো পাপ করতেছেন, মনে রাখবেন যে আল্লাহ দেখতেছে। কিভাবে পাপটা করব? নামাজ পড়তেছেন, নামাজের সময় এদিকে এদিকে চলে যাচ্ছে মন, মনে রাখবেন যে আল্লাহ আমাকে দেখতেছে। সেজন্য যে কোনো ইবাদত করবেন, যখন এইটা অনুভব থাকে আপনার অন্তরে আনেন, যখন আল্লাহ দেখতেছে, তখন আপনার ইবাদতটা আপনি সুন্দরভাবে করবেন। তো এইটা হলো ইহসান। এটা সবাই একরকম না, এইটা হলো ফার্স্ট সেকেন্ডের ব্যাপার। মানে আপনি যখন নাকি পরীক্ষা দিবেন দুনিয়াতে, আপনি বললাম না পাশের নাম্বার হলো 60 হইতে হবে, তারপরে কেউ 70 পায়, কেউ 80 পায়, কেউ 90 পায়, কেউ কি 100 পায়। দুইজন ব্যক্তি নামাজ পড়তেছে, দুজন নামাজ হয়েছে, সবাই নামাজে রোকন ওয়াজিব এনেছে, কিন্তু অন্তরের যেই এখলাস, আল্লাহকে যে ভয় পাওয়া, যে আল্লাহকে দেখে দিয়ে আল্লাহকে দেখতেছে এভাবে, আল্লাহ তাকে দেখতেছে এভাবে অনুভূতি করে নামাজ পড়তেছে, দুইজনের মধ্যে সওয়াবের দিকে পার্থক্য হয়ে গিয়েছে, শুধু তার এই মানে অনুভূতির কারণে। সেজন্য আমরা যখন ইবাদত করবো, কি মনে করবো? আল্লাহ আমাদেরকে দেখতেছে। এই ইহসানের দ্বারা আপনি আপনার আমলকে উপরে উঠাবেন। তো বোঝা গেল আমরা ইসলামের যে আমাদের এই দিন, আমাদের এই দিনের যে তিনটা দিয়ে, একটা হলো ইসলাম, একটা ঈমান, একটা কি ইহসান। ইসলামের রকম কয়টা হোসেন ভাই? ইসলামের রকম কয়টা?
5টি। এর কোনো সন্দেহ আছে নাকি? 5টি। আর ইমানের রকম 6টি। এটা অবশ্যই একটা। আর ইহসানের রকম কয়টি? একটি। যে আপনি ইবাদত করবেন এভাবে যে আল্লাহ আপনাকে দেখতেছে। ইসলাম এবং ঈমান অবশ্যই থাকতে হবে, কিন্তু ইহসান এটা সবার মধ্যে একরকম নয়, এটার মধ্যে পার্থক্য হয় ইহসান। তারপরে ওই ব্যক্তি যে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে প্রশ্ন করলো ইসলাম এবং ঈমান এবং ইহসান সম্পর্কে, তার চতুর্থ প্রশ্ন হলো যে আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে আপনি বলুন, কিয়ামত সম্পর্কে আমাকে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, তুমি যাকে প্রশ্ন করেছো, মানে প্রশ্নকারী থেকে যাকে প্রশ্ন করা হয়েছে সে বেশি জানে না। কারণ কিয়ামত কখন হবে এটা কেউ জানে না। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, যে 5টি যেই মাফাতিহুল গায়ব, যে গায়বের যেই চাবি 5টি, তার মধ্যে একটি হলো যে কখন কিয়ামত হবে কেউ জানে না। এটা আল্লাহর কাছে গায়েব, হবে কোন দিন হবে জান না। যখন রাসূল বলছে এটা যাকে প্রশ্ন করেছো সে প্রশ্নকারী থেকে বেশি জানে না, তখন উনি বললেন যে ফাআখবিরনি আন আমারাতিহা, যে ঠিক আছে এই কিয়ামতের কিছু আলামত আমাকে বলুন। যেহেতু কিয়ামতটি আমরা কখন জানি না, কিন্তু কিয়ামতের কিছু আলামত আছে, যেভাবে নাকি মানুষ কখন মৃত্যু হবে জানে না, কিন্তু তার মৃত্যু কাছে সে যাচ্ছে, কিছু আলামত আছে। আলামতটা কি? মানে সাদা, আপনি চুল দেয় সাদা হয়ে যাচ্ছে, মানে আপনি আস্তে আস্তে মৃত্যুর দিকে যাচ্ছেন, কিছু আলামত আছে। শরীর দুর্বল হয়ে যাচ্ছে, যত দুর্বল হচ্ছেন মানে আপনি আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছেন, এটা আলামত। তো কিয়ামতের কিছু আলামত আছে। তো কিয়ামতের আলামত নিয়ে অনেক আলামত, এটা কিছু কিছু আলামত আছে বড় আলামত, কিছু কিছু আছে ছোট আলামত। যদি বড় আলামত একটা শুরু হয় তাহলে একটা পর একটা শুরু হয়ে থাকবে, আর ছোট আলামত শত শত আছে। আমাদের এক শেখ এখানে মানে এরকম কিয়ামতের আলামত সম্পর্কে একটা বই লিখেছে, খুব সুন্দর, আশরাতুস সাআহ নাম, মানে খুব কনিষ্ঠ শেখ। আমার ইচ্ছা আছে যে ইনশাআল্লাহ ভবিষ্যতে এই বইটাও ব্যাখ্যা করার, যে কিয়ামতের আলামত সম্পর্কে, মানে বড় আলামত আছে ছোট আলামত আছে। তো এখানে হাদিসের মধ্যে যখন নাকি ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে কিয়ামতের আলামত সম্পর্কে কিছু ভালো বলুন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত জানিয়ে দিল। এগুলো ছোট ছোট আলামত, বড় আলামত না। তার মধ্যে একটি বললেন যে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যে অনেক বেশি মানে জিহাদ বেড়ে যাবে এবং অনেক দাসী হবে। দাসী যখন নাকি অনেক দাসী বেড়ে যাবে, এবং দাসী যখন নাকি আপনি জানেন যে দাসী স্ত্রীর মতো, যে নাকি দাসী কিনে, এবং দাসী দাসী স্ত্রীর মতো, যেমন দাসীকে তার যে নাকি তার মালিক, দাসীর সাথে সম্পর্ক হয়, তখন দাসীর থেকে যদি কোনো বাচ্চা হয় তো বাচ্চাই তার মায়ের মালিক হয়ে যায়, একরকম আর কি। তো বলতেছে যখন নাকি দাসী বেড়ে যাবে এবং তার মালিককে সে জন্ম দিবে, মালিককে কি সে জন্ম দিবে, এটা একটা আলামত। এখন তো আপনার জিহাদ নাই, মানে এটা হয়েছে, ভবিষ্যৎ আরা হইতে পারে, এই আর কি। এটার একটা আলামত, যে কিয়ামতের আলামত। তো কিয়ামতের ছোট ছোট আলামত অনেক এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এসেছেন দুনিয়াতে, এটাও একটা আলামত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, যে দুনিয়াতে এসেছেন, এটাও কি একটা কিয়ামতের আলামত। আরো অনেক আলামত এসেছে এবং আসবে। তার মধ্যে একটা আলামতের কথা বললো এখানে, যে দাসীরা নিজেদের মালিককে নিজেরা কি জন্ম দিবেন। আচ্ছা, আরেকটা আলামত হলো ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলা রিয়া আশ-শাহ ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। তুমি দেখবা যে কিছু কিছু লোক যারা ফকির, তাদের কাপড় নেই, গায়ে কাপড় নেই, তাই এত ফকির। আমরা এখানে মত করবেন যারা না, কাপড় নেই, পায়ে জুতা নেই, এবং অন্যের উপর নির্ভরশীল, নিজেদের কাছে কিছু নেই, এমন লোকগুলো যারা নাকি ছাগল চড়ায়, এমন মানে মানে দরিদ্র লোকগুলো দেখা যাবে যে তারা কিছুদিন পরেই অনেক বড় লোক হয়ে যাবে এবং গর্ব করবে কার থেকে কে বড় উঁচা করে অট্টালিকা, টাওয়ার বানাবে, বিল্ডিং বানাবে। মানে আমরা এখন এটা আমরা দেখতেছি যে কিছুদিন আগে ছিল ফকির, এখন মানে কোটিপতি হয়ে গেছে। এইটা কেমন আলামত যে ফকির, জামা কাপড় নেই, জুতা নেই, অন্যের উপর নির্ভরশীল, কিন্তু কিছুদিন পরে সেই অনেক কোটিপতি। এটা একটা আমাদের আলামত। এটা তো এবং গর্ব করতেছে যে আমার ওর থেকে ও বড়, ওর থেকে ও বড় বিল্ডিং বানাচ্ছে। তো এগুলো মানে উনি এখানে মানে কিছু আলামত বললেন, কিন্তু এছাড়া আরো অনেক আলামত অন্য হাদিসে পাওয়া যায়। এখানে শুধুমাত্র সংক্ষেপে এই আলামত গুলো উনি বললেন। তারপর ওই ব্যক্তিটি, যে ব্যক্তিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, এতগুলো প্রথম প্রশ্ন করছে কি ইসলাম সম্পর্কে, তারপরে ঈমান সম্পর্কে, তারপরে ইহসান সম্পর্কে, তারপরে কি কিয়ামতের দিন সম্পর্কে, তারপরে কিয়ামতের আলামত সম্পর্কে। 5টি প্রশ্ন করার পরে উনি কি চলে গেলেন। সুম্মান তালাক, পরে এই প্রশ্নগুলো করেছে, চলে গেলেন। প্রশ্ন করেছে, রাসূল উত্তর দিয়েছে, উনি চলে গেলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে সুম্মান তালাকা ফালাবিস্তু মালিয়ান সুম্মা ক্বালা ইয়া উমর আতাদরি মানিস সাইল। মানে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বসে আছেন, মানে ওই ব্যক্তি প্রশ্ন করে চলে গেলেন। তোমরা বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়া উমর আতাদরি মানিস সাইল, তুমি কি জানো, তুমি কি জানো একে প্রশ্ন করেছে, প্রশ্নকারীকে? কুলতু আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু উনি আদব সহিত বললেন যে আল্লাহ, আল্লাহ রাসূল জানেন। এটা সাহাবাদের আদব ছিল এভাবে, যে কিছু প্রশ্ন করলে কি বলতেন, আল্লাহ, আল্লাহ রাসূল ভালো জানেন। তো বললেন যে ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম আমরা দীনাকুম, আমরা দীনিকুম, যে এই ব্যক্তি ছিল কে, জিবরিল, এসেছে তোমাদেরকে তোমাদের দিন সম্পর্কে জানাবার জন্য, শিখাবার জন্য। তো এই অনেক বড় একটা হাদিস, আমরা 2 পর্ব মিলে এই হাদিসটি আমরা ব্যাখ্যা শুনলাম, যে জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশ ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসি প্রশ্ন করলেন। উদ্দেশ্য কি, যেন প্রশ্ন করবেন, রাসূল উত্তর দিবেন, ফায়দা হবে কার, সাহাবাদের। ওনারা শুনবেন, যেন ওরা শিখে, ওনারা শিখছেন, শুনছেন এবং আমাদেরকে জানিয়ে দিলেন। তো এখান থেকে আমরা আমাদের যে অধ্যায়, যে মুরাকাবাতুল্লাহ, যে আমরা ইবাদত করব এভাবে যেমন আমরা আল্লাহকে দেখছি, যে আমরা আল্লাহকে না দেখি এটা মনে রাখবো, যে আল্লাহ আমাদেরকে দেখছেন। এটা হলো মেন উদ্দেশ্য। আমরা ইবাদত করব, যে ইবাদতটা এভাবে হয় যে আল্লাহ আমাদেরকে দেখছেন। এটা হলো মেন উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যা শুনেছি আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।